তানিয়া ইসলাম, সিলেট আই নিউজ থেকে বলছি। সিলেটের প্রাচীন ঐতিহ্যের প্রতীক জালালি কবুতরের পরিচিতি বিশ্বজুড়ে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিবিজড়িত কবুতরগুলো দেখতে পর্যটকরা প্রতিদিন দরগায় আসেন, কিন্তু এখন পর্যটকরা দরগা এলাকায় আগের মতো জালালি কবুতর দেখতে পান না। 700 বছর ধরে এগর থেকে অগরে উড়ছে কবুতর, তবুও কালের বিবর্তনে শান্তিপ্রিয় এবং ঐতিহ্যের প্রতীক জালালি কবুতর আজ হারাতে বসেছে। এখন হযরত শাহজালাল মাজার সহ হাতে গোনা কয়েকটা জায়গায় তাদের দেখা যায়। ইতিহাস ঘাটলেই দেখা যায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার সিলেটে আগমনের সাথে জালালি কবুতরের একই সূত্রে গাঁথা। 1301 সালে ইসলাম প্রচারের ইয়েমেন থেকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ভারতের দিল্লিতে আসেন। সেখানকার অলি নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা শাহজালালের আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নীল ও কালো রঙের এক জোড়া কবুতর উপহার দেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা 360 জন আউলিয়া নিয়ে 1303 সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট জয় করে উড়িয়ে দিয়েছিলেন সেই কবুতর জোড়া। শাহজালালের সঙ্গী এই কবুতরের বংশধররা জালালি কবুতর নামেই পরিচিত। তবে সিলেটের জন্মাংশে এই কবুতর নিয়ে অনেক জনশ্রুতি আছে। শাহজালাল মাজারের পাশেই রয়েছে একটি কূপ। এই কূপে সোনা ও রূপার রঙের মাঝে অবস্থান প্রত্যক্ষ করা যায়। চারপাশ পাকা, এই কূপে দিনরাত পানি প্রবাহিত হয়। তাই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিবিজড়িত কবুতরগুলো, মাছ ও মাজার দেখতেই প্রতিদিন পর্যটকরা আসেন, আর তা বেশি চোখে পড়ে শুক্রবারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সৈয়দা তানিয়া ইসলাম। আল্লাহ হাফেজ।